১৭ বছর বিগত স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যে জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা খুবই দুঃখজনক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আগামী 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। এবং সেই নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি, আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টস আগামী 30শে এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ।